তাআলা ওর নিচে দোয়া কবুল হয়, ওর ভিতরে দোয়া কবুল হয়। ওর ভিতরে নামাজ পড়লে নামাজ হয় না, নফল নামাজ হবে, ফরজ নামাজ হবে না। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, নামাজ আদায় করলেন, দোয়া করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় এসে খালি একবার এইভাবে ঠক্কর দিলেন, একটা ঠক্কর দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক সালাম দিয়ে দরজা খুললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে গেলেন, কি সর্বনাশ! আবু বকর, তুমি কি কোনো ইস্তেঞ্জায় যাচ্ছিলে? তুমি কি কোনো বাইরে চলে যাচ্ছিলে? কোনো কাজে বেরোচ্ছিলে? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না। বলে, তাহলে আমি দরজায় আওয়াজ দিতে তুমি কিভাবে বেরিয়ে গেলেন? তখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন বলেছিলেন কাশ একদিন হয়তো আমার মক্কা নগরী ছেড়ে যেতে হবে। আমি সেই দিন থেকে আমি ঘুমোতে পারিনি। আমি প্রত্যেকদিন দরজার ধারে আমি দাঁড়িয়ে থাকতাম, জানি না প্যারে নবী আপনি কখন আমার আওয়াজ দেবেন আর মক্কা ছেড়ে চলে যাবেন, আর আমি সেদিন ঘুমিয়ে পড়বো। বারবার আপনি আমাকে ডাকবেন আর আমি উঠতে পারবো না। সেই জন্য আমি প্রত্যেকদিন রাতে আমি এখানে দাঁড়িয়ে থাকি। চিন্তা করুন, সমস্ত সাহাবাদের মহব্বত আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মহব্বত একদিকে, তার থেকে পাল্লা বেশি। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের অনুদান আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার অনুদান তার থেকে বেশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে নিলেন, যেটা সাপ মেসপালার দিকে কবুতর চক পার হয়ে ইব্রাহিম খলিল রোডের উল্টো দিকে যে রাস্তাটা, ওটা হচ্ছে কি হিজরা রোড। ওখানে হচ্ছে কি হিজরা মসজিদ একটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে হিজরত করেছিলেন। সামনে বেরোলেই দেখবেন হিজরা রোড বলে লেখা আছে। মদিনায় যেটা এসেছিলেন ওইটা হচ্ছে হিজরা রোড। আস্তে আস্তে এসে যখন সূর্য উঠবে, আলোময় আলো হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে 4 থেকে 4.5 কিলোমিটার দূরে গারে শহর, আপনারা দেখেছেন, জিয়ারত করেছেন বা অনেকেই বাস নিয়ে ওখানে গিয়েছেন। গারে শহরের পাশে আপনি আল্লাহ রাসূল আবু বকরের জন্য গিয়ে পৌঁছালেন। সকাল হয়ে যাবে, আল্লাহ রাসূল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে শহরের উপরে 3 দিন 3 রাত আত্মগোপন করেছিলেন। এটা আমরা কম বেশি সকলেই শুনেছি, জানি, ওরা আমাদের কাছ থেকেও আমরা শুনেছি, পড়েছি। 3 দিন 3 রাতে ওখানে যে আত্মগোপন করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের কোণে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার কাঁধে বসুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে কাঁধে নিলেন। এটা খুব খেয়াল করে শুনবেন। কাঁধে নিলেন, কাঁধে নিয়ে পাহাড়ের উপরে আমরা উঠি, আমরা এখন জমিনে চলি। পায়ের আঙ্গুল আর পায়ের গোড়ালি দিয়ে আমরা চলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিলেন। আর এই বিশ্বের একটা ঐতিহাসিক পাহাড়, নাম করা পাহাড়, 5300 ফিট উঁচু, কম বেশি 5300 ফিট উঁচু, সেই পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিলেন আর দুটো পায়ের আঙ্গুলের উপরে চাপ দিয়ে দিয়ে হেঁটে উপরে উঠলেন। আমাদের পাশে আমরা যারা বসে আছি, কেউ বলতে পারবো আমার ছোট বাচ্চাটার কোলে করে নিয়ে 100 ফুট উপরে উঠবো, ঘুরালি ফেলবো না, আঙ্গুলের উপরে পায়ের ছাপ দিয়ে আমরা 10 হাত পারবো না। তখন রাস্তা ছিল না। তাহলে এইভাবেই আল্লাহ রাসূলকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5300 ফিট উপরে উঠলেন। বরফ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এখানে দাঁড়ান, আমি এই গাড়ির ভিতরে কি আছে আমি দেখে আসি, পরিষ্কার করি। ওখানে 3 থেকে 4টে গাড় আছে।
যে ঘাটে আল্লাহ রসুল গিয়েছিলেন একটু গভীর গর্ত বেশি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন, যাওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখছে অনেকগুলো ছিদ্র আছে, নিজের জামার ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে একটা ছিদ্রতে খালি রয়ে গেছে, কিছু পায়নি। তখন নিজের পায়ের গুড়ালি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চলে আসেন। ক্লান্ত অবস্থায় আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু উরুতের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আমরা এই ঘটনা জানি যে সাপ অনেকদিন আগে থেকে এসে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করব বলে ওই পাহাড়ের ওই ঘাড়ে ওই গর্ত থেকে এসে সে অপেক্ষা করছিল। ওই সাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সুসংবাদ শুনেছিল। যখন আল্লাহ রাসূল ওই গালের ভিতরে গেলেন, সাপ বুঝতে পেরেছে, সে খুশবুর দ্বারায় হোক যে কোনো দ্বারায় বুঝতে পেরে ছটফট ছটফট করছে যে পিয়ারে নবী এখানে এসে গেছে। কোনো দিক থেকে বেরোতে পারছে না, সব জায়গায় দেখছে বন্ধ, এক জায়গায় দেখছে মানুষের পা নরম, এটা আমি কাটতে পারবো,